আলোচনার বিষয় হচ্ছে সাক্ষী হিসেবে ডাকা যায় না, সাক্ষী হিসেবে ডাকা যায় না এমন লোকের বিবৃতি যখন প্রাসঙ্গিক। প্রশ্নটা একেবারে যে আমরা গুরুত্ব নাই, এটার কিন্তু গুরুত্ব আছে। এটার ভিতরে আছে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। অতএব কি এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে মৃত্যুকালীন ঘোষণা আমরা একটু পরে জানবো। এর আগে জানবো সাক্ষী হিসেবে ডাকা যায় না এমন লোকের বিবৃতি যখন প্রাসঙ্গিক। এই প্রশ্নের পরিপূর্ণ অ্যান্সার করতে হইলে সাক্ষ্য আইনের ধারা 32 এবং 33 ধারা বিস্তারিত আলোচনা করতে হবে। প্রথমে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনি 33 ধারা আলোচনা করবেন, যদি সময় না থাকে কমপক্ষে আপনাকে কি করতে হবে, 32 ধারা আলোচনা করতে হবে। এখন সাক্ষী হিসেবে ডাকা যায় না এমন লোকের বিবৃতি 32 ধারা বিধান মোতাবেক সাক্ষী হিসেবে ডাকা যায় না এমন 4 শ্রেণীর লোকের বিবৃতি। কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে, কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। এখন আমরা যদি দেখি, 1 নম্বরে হচ্ছে লোকটা যদি মৃত্যুবরণ করে, 2 নম্বরে হচ্ছে নিখোঁজ থাকলে, তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে যে সাক্ষ্যদানে অযোগ্য হলে, ধন্যবাদ, অযোগ্য হলে, এই দেখছেন। 4 নম্বরে কি? তাকে হাজির করা সময় ও ব্যয় সম্পূর্ণ হলে কি এই 7 শ্রেণীর লোকের বিবৃতি 8টি ক্ষেত্রে কি হবে? প্রাসঙ্গিক হবে। যদি আমরা দেখি 8টা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রটাই হচ্ছে 32-এর 1-এ হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। এখন এটা কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি। মৃত্যু ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে তার দেওয়া বিবৃতি হলো মৃত্যুকালীন ঘোষণা। এই মৃত্যুকালীন ঘোষণা থেকে আমরা একটা আলাদা প্রশ্ন বানাবো, আলাদা প্রশ্ন পড়তে হবে। এটার সাথে আমরা কি শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে এটা আপনি এখানে আলোচনা করে এখানে চলে যাবেন। পরবর্তীতে আপনি চলে যাবেন 32-এর 2-এ। 32-এর 2-এ বলছে আপনি পূর্তি দৈনিক